আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকালের সময় চলে আসলো, আল্লাহর নবী পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার সাহাবী হযরতে আলকামার কাছে চলে যাও, আলকামার কাছে গিয়ে কালমা তালকিন দেওয়া শুরু করে দাও। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী পয়গম্বর বলেন, সাহাবীরা তোমরা আমার সাহাবী আলকামার কাছে চলে যাও, আলকামার কাছে গিয়ে কালমার তালকিন দেওয়া শুরু করে দাও। সাহাবাই কেরাম তাই করলেন, হযরতে আলকামার কাছে চলে গেলেন। আলকামার কাছে গিয়ে কালমার তালকিন দেওয়া শুরু করে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা কালমা পড়তে পারে না, চোখ বেয়ে বেয়ে গড়গড় করে পানি পড়তেছে। পয়গম্বরের কাছে খবর পৌঁছালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো পয়গম্বর, ওগো নবীজি, আপনার সাহাবী হযরতে আলকামা কালমা পড়তে পারে না, চোখ বেয়ে বেয়ে গড়গড় করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলেন, পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তালাশ করে দেখো হযরতে আলকামার মা বাবা বেঁচে আছেন কিনা। সাহাবীরা বললেন, তার বাবা বেঁচে নেই, তার বাবা ইন্তেকাল করেছেন, মা বেঁচে আছেন। আল্লাহর নবী পয়গম্বর বলেন, আমার সালাম জানায় দাও। তার মা যদি আমার কাছে আসতে না পারে, আমি নবীজি নিজেই তার কাছে চলে যাব। পয়গম্বর বললেন, ও সাহাবীরা, তোমরা চলে যাও তার কাছে। হযরতে আলকামার কাছে, হযরতে আলকামার মায়ের কাছে চলে গেলেন, সালাম জানায় দিলেন, নবীজি আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে ডেকেছেন, আপনি যদি আসতে না পারেন, আল্লাহর নবী পয়গম্বর নিজেই আপনার কাছে চলে আসবেন। হযরতে আলকামার মা বলেন, আল্লাহর নবী পয়গম্বর ডেকেছেন, আমি কি আর বসে থাকতে পারি? আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। হযরতে আলকামার মা সালাম জানায় দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমাকে ডেকেছেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীর মা, আমার আলকামা কি তোমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করেছিল কিনা? যদি কোনো বেয়াদবি করে থাকে একটু খুলে বলা যাবে। হযরতে আলকামার মা বলেন, ওগো পয়গম্বর, এই বিশাল এক ঘটনা আমি মা দুখনি বলতে পারবো না। আল্লাহর নবী পয়গম্বর বলেন, ও আলকামার মা, আপনি যদি খুলে বলেন তাহলে আমি নবীজি নিজে শুনবো। হযরতে আলকামার মা খুলে বললেন, ওগো পয়গম্বর, আমার আলকামা যখন আমার পেটের ভিতরে যখন আমি গর্ভধারিণী মা, তখন আমার আলকামার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান। আমি মা দুখুনি কত কষ্ট করে, কত পরিশ্রম করে তাকে যখন দুনিয়ার মধ্যে আমি নিয়ে আসলাম, আমি মা দুখুনি ছোট থেকে বড় করলাম, এত পরিশ্রম করেছি, এত ভালোবেসেছি তাকে, এত সুন্দর করে তাকে লালিত পালিত করে বড় করেছি। তিনি বড় হয়ে যখন বিয়ে শাদী করলেন, তার বিবির কথায়, তার স্ত্রীর কথায় আমি মা দুখুনিকে এমন কষ্ট দিয়েছি হুজুর, আমি মা দুখুনি বরদাস্ত করতে পারি নাই। আমি মা দুখুনি এমন কষ্ট পেয়েছি, আমি মা দুখুনি এত কষ্ট পেয়েছি, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী পয়গম্বর বলেন, ও সাহাবীরা, তোমরা বাজার থেকে কাঠ ক্রয় করে নিয়ে আসো। আলকামার মাকে বললেন, বাজার থেকে কাঠ ক্রয় করে নিয়ে আসা হবে, কাঠের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে। আমার সাহাবী হযরতে আলকামা জাহান্নামে আগুনের জ্বলার পূর্বে আমি তাকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া সরকার করে দিব। সাহাবীরা বাজার থেকে কাঠ ক্রয় করলেন, কাঠ নিয়ে আসলেন, কাঠের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হলো। আলকামাকে নিয়ে আসা হলো। আলকামাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এতিম মুহূর্তে হযরত আলকামার মা বলেন, ওগো নবীজি, ওগো পয়গম্বর, আমি মা দুখুনির সামনে আমার সন্তানকে আপনি আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া দিবেন, আমি মা দুখুনি বরদাস্ত করতে পারবো না। ওগো নবীজি, আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহর ওয়াস্তে আমার আলকামাকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মা দুখুনি কি মায়া, কি মোহাব্বত, কি ভালোবাসে, কি ভালোবাসে না? তোমাদেরকে ভালোবাসে না? হ্যাঁ,
মা মা এমন একটা জিনিস, মাকে কি কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাদের সকল মাকে জান্নাতের রসুল মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন।